শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমরাও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই আরেকটা নতুন দিনের নতুন সকালে নতুন ভিডিওর সাথে চলে এলাম। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও অনেক উৎসাহিত করে আর অনেকের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। তো আমি সবার সাথে সব সময়ই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি, কখনো ভুলি না, কখনো ভুল হয় না আমার। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম ছাদ থেকে, সঙ্গে থেকো। আর এইটুকুনি ছাদ ঝাড় দিতেই আমার অবস্থা পুরো শোচনীয়। এত যে ঘামি, মানে বলার মতো ভাষা নেই। তারপর ওই বাড়ি থেকে নিয়ে আসলো মাছ। তো মাছগুলি এখন কেটে কুটে আমি স্নান ধান সব কিছু সেরে চাটা খাওয়াও কিন্তু আমার শেষ। তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে মাছ ছিল, একটা কার্পু, আরেকটা ছিল সিলভার, আরেকটা ছিল জবাপুঁটি, আর সঙ্গে অল্প একটু গুড়া মাছ, মানে ছোট মাছকে আমরা গুড়া মাছ বলি। তো নিজেদের মুখের ভাষা সবসময় বলতে বলতে এতটাই অভ্যস্ত যে না চাইলেও কিন্তু চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু কেটে কুটে রান্নাটা বসিয়েছি। আর মাছটা রান্না করব হচ্ছে মেথি ফোড়নে আলু বেগুন দিয়ে, আর শুধু কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য গুঁড়া মশলা দেব। তো এর মধ্যে কোনো লাল লঙ্কা দেব না। লাল লঙ্কা দিলে সবজির কালার সুন্দর হয় এটা জানি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সবজি খাওয়াটা পেটের জন্য অনেকটাই ভালো। আর যেই পরিমাণে গরম পড়েছে আর ঘরে কাঁচা লঙ্কা অনেকগুলি জমে গেছে, তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তো ভালোবাসাটা এরকম জিনিস, শুধু বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাসটা যদি সম্পূর্ণ থাকে তাহলে ভালোবাসাটাও কিন্তু পরিপূর্ণ হয়। আমি যদি একজনকে বিশ্বাস করে ভিডিও দেখি, সেও কিন্তু আমাকে বিশ্বাস করে ভিডিওটা দেখবে, কিন্তু সেটাও কিন্তু বিশ্বাসের উপরই নির্ভর করে যে আমি ভিডিওটি ফুল ওয়াচ করলাম না করলাম না। তো কথাটার মানে আমি কিন্তু সবার পাশে সব সময় থাকি, কোনো ফাঁকি ধরি কখনোই দিই না। হয়তো ছোট্ট কমেন্ট করি, একটা কমেন্ট করি কিংবা দুটো কমেন্ট। আমার অন্তর আর আমার ভগবান দুইজনেই জানে যে আমি কতটুকু সত্যি। তো যাই হোক, আমার এই ফার্নিচারগুলো অনেক বছর হয়েছে আর ভেঙে চুরে একদমই নাজেহাল অবস্থা। তো চাইলেই কিন্তু হুটহাট করে আমাদের মধ্যবিত্ত পরিবারের সব কিছু নিতে পারি না। ইচ্ছে থাকলেও আরেকটা নতুন জিনিস নেব সেটা ভাবতেও পারি না। তো আসল কথা হয়েছে, ওই বাড়িতে যখন ছিলাম বন্যা হতো, দেখিয়েছিলে যারা আমার আগের পুরনো বন্ধুরা, মানে পুরনো চ্যানেলে, সেখানে কিন্তু জল মানে উঠতো সেই বাড়িতে। তো সেই জন্য আমার এই ফার্নিচারগুলো কিন্তু জলের তলায় থেকে, তেমন কি ফ্রিজটাও জলের তলায় ছিল, কিন্তু খারাপ হয়নি। তো যাই হোক, যতদিন চলবে ততদিন তো আমরা ব্যবহার করেই থাকি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু সহজে কোনো কিছু ফেলতে পারি না।
তো গডরেজটাও কি করেছি, আলমারিটাকে একদম টেনে সামনে নিয়ে এসেছি, অনেকটাই ভারী ছিল। তো সব কিছু আমি সাইড করে করে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু পেটের মধ্যে ভীষণ খিদা পেয়েছে, তখন প্রায় 1:30-2টা বাজে। তো রান্না তো করেছিলাম দেখেছিলে, কিন্তু সম্পূর্ণ কি রান্না করি সেটা তো দেখালাম না। ছোটো মাছের চচ্চড়ি, করলা ভাজা, মাছ ভাজা আর পেঁপে সিদ্ধ। আর পেঁপে সিদ্ধটা প্রতিদিনই আমি খাচ্ছি, 100, 150, 200 গ্রামের মতো এরকম মোটামুটি 1-2 টুকরো সিদ্ধ করে ভাতের সাথে মানে দিচ্ছি আর এরকম করে খেয়ে নিচ্ছি। কারণ পেঁপেটা শরীরের পেটের জন্য যেমন ভালো, কিন্তু আমাদের ওজনটা অনেকটাই কমায়। কারণ গত বছর আমি পুজোর আগে অনেকটাই ওয়েট লুজ করেছিলাম পেঁপে খেয়ে, তারপর সঙ্গে তো এক্সারসাইজ ছিলই, আরও অনেক কিছুই ছিল। তো এবারও চাইছি করার জন্য, তো অনেকটাই মানে কমেছে, কতটুকু কমেছে সেটা তো আমি জানি না, কিন্তু জামা কাপড় পরলে কিন্তু শরীরে সেটা বোঝা যায় যে কতটুকু শরীরটা হলো, একটু হলেও কিন্তু কম হয়। তারপর কিন্তু আমার 2-2.5 ঘন্টা পর সব কিছু পরিষ্কার মুছে টুছে, মানে অনেক নোংরা বেরিয়েছে। বালতির মধ্যে জল চেঞ্জ করে করে সব ফার্নিচারগুলো আমি মুছেছি। আমার ভালোবাসার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা সবাই ভালোবেসে আমার ভিডিও দেখছো, এই পর্যন্ত আমার সাথে জুড়ে আছো, অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা ধরে রেখো। তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার, কারণ আমার ছোট্ট পরিবার, তোমরা যদি সবাই আমাকে ভালোবাসা না দাও, সেই পরিবার কি করে বড় হবে, তাই না? তারপর আমার সমস্ত ঘর একদম পরিপাটি, তারপর পরিষ্কার, যাই আছে আমার কাছে আমি তাতেই সুখী। আমার কাছে যাই আছে এরকমও আছে মানুষ, তার কাছে কিন্তু অত কিছুও নেই। তো আমাদের যাই আছে তাতে কিন্তু খুশি থাকা দরকার। হাসি খুশি থাকলে জীবনটা আনন্দে ভরে যায়, আর রোগ ব্যাধিও অনেকটা দূরে থাকে। তো এটা হয়েছে সন্ধ্যার বেলায়। তো অল্প একটু দুধ ছিল এখানে, 500 গ্রাম। তো এখানে তালের রস জাল করে রেখেছি। তো তিথি ব্লগ দিদিভাইয়ের চ্যানেলে আমি দেখেছিলাম এরকম পায়েস করেছিল। তো এখানে আমি গোবিন্দভোগ চাল 1/2 কাপ দিয়েছি, দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, মানে আমি আমার মতো করে করছি আর কি। তো ওই চ্যানেলও আমি দেখেছিলাম, তখনই ভেবেছি একদিন আমি বানিয়ে অবশ্যই খাবো। আর বিশ্বাস করবে না, বয়সটা আমি পরে দিচ্ছি, এত টেস্টি হয়েছে, এত মজার হয়েছিল যে নর্মালি যে পায়েস হয় তার থেকেও মানে ফাটাফাটি হয়েছে। তো তার মধ্যে নারকেল দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। আর এখানে কিন্তু চিনি দেব না, গুড় দেব। গুড় দিয়ে করার ফলে তালের রস যেরকম ছিল, মানে কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তার মধ্যে নারকেলের পরিমাণটা অনেকটাই বেশি। দেখতেই পাচ্ছ এরকম যে গাঢ় হয়েছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু সেই মানে গাঢ়টাই ছিল, আর খুব টেস্টি হয়েছে। তো তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার সাথে জুড়ে থেকো।